জামাতকে ওই সময় ডিনাই করার মতো কোনো অবস্থা ছিল না। তো এইটা করতে গিয়ে যেহেতু জামাতের ব্যাপারে অ্যালার্জি অনেকেরই আছে, ফলে তারা সবাইকে যারাই জামাতের সাথে বসেন বা এক টেবিলে বসেন বা কথা বলেন তাদেরকেই তারা মনে করেন যে প্রো জামাত। সো পলিটিক্যাল দল হলে একজনের ছেলে আরেকটা পার্টি করতেই পারে, কিন্তু যেহেতু এটা ইসলামী আন্দোলন হিসেবে তারা দেখেন, সুতরাং এই দলের কারো দায়িত্বশীলের সন্তানেরা ইসলামী আন্দোলন করছে না, এটা তারা কষ্ট পান, আমিও কষ্ট পাই। তবে এই জায়গাগুলো নিয়ে যার যার আন্ডারস্ট্যান্ডিং তার এখানে আমার বলার কিছু নেই। আচ্ছা, অনেকেই ডক্টর ইউনূসকে প্রো জামাত হিসেবে তৎকালীন সময়ে বিভিন্ন ভারতীয় মিডিয়া এটাকে বারবার প্রচারণায় নিয়ে আসছিল, এটাকে আপনি কীভাবে বলবেন? না, এটা তো হিস্টোরিক্যালি হওয়ার সুযোগ নেই। কারণ হচ্ছে যে ধরেন ইউনূস সাহেবের যে জীবনযাপন, তার তো ধরেন তিনি তো খুব ফ্রি মানুষ, তিনি তো ধরেন ওপেন মেলামেশা করেন, বিভিন্ন জেন্ডারের সাথে মেলামেশা করেন, তার সুদভিত্তিক বিরাট মাইক্রো ক্রেডিটের তার বিজনেস, এইগুলো ইসলামী দল হিসেবে তো ধরেন জামাতের সাথে তার সিঙ্ক হয় না। যেটা হয়েছে এটা আসলে বুঝতে হবে, সেটা হলো যে বাংলাদেশে একটা সিচুয়েশন হয়েছে, একটা রিভলিউশন হয়েছে, একটা ম্যাস আপরাইজিং হয়েছে, যেই আপরাইজিংয়ে জামাত এবং ইসলামী ছাত্র শিবিরের ভূমিকাটা সর্বজন স্বীকৃত। ফলে আওয়ামী লীগের অ্যাবসেন্স, আপনাকে বুঝতে হবে যে ইউনূস সাহেব, ওই সরকার ইউনূস সাহেব ক্ষমতা নেওয়ার আগেও, ইউনূস সাহেব যখন ইউনূস সাহেব হন নাই বা চিফ অ্যাডভাইজার হন নাই, ওই সময়ও 5 তারিখে যে বৈঠকটা হয়েছে, মিলিটারি চিফ যেটা করেছেন, যেখান থেকে উনি বের হয়ে বললেন যে আমার এই মিটিংয়ে ছিলেন, সবার আগে উনি বলেছেন জামাত আমিরের কথা। ওই সময় জামাত তো ব্যান, ওই সময় কিন্তু জামাত ব্যান্ড। তো ওই সময় তো ইউনূস সাহেবই নেই, তা প্রো জামাত হবে কোত্থেকে? তার মানে হচ্ছে যে জামাতকে ওই সময় ডিনাই করার মতো কোনো অবস্থা ছিল না, কারণ এটা সবাই বুঝতো যে পেছন থেকে জামাত এই মাস আপরাইজিংয়ে তাদের একটা বিরাট ভূমিকা আছে। সো ওই যে আওয়ামী লীগের অ্যাবসেন্স এবং বিপ্লবে জামাতের যে ভূমিকা, সেটার কারণে জামাতকে রিকগনাইজ করতে ওই সময় তারা বাধ্য হয়েছেন। তো এইটা করতে গিয়ে যেহেতু জামাতের ব্যাপারে অ্যালার্জি অনেকেরই আছে, ফলে তারা সবাইকে যারাই জামাতের সাথে বসেন বা এক টেবিলে বসেন বা কথা বলেন তাদেরকেই তারা মনে করেন যে প্রো জামাত। কিন্তু বেসিক্যালি এই যারা ধরেন এই ধরনের কাজকর্ম করেন বা সিভিল সোসাইটি, তাদের সাথে জামাতের তো আমার মতে, আমার বিবেচনা, আমি জামাতকে যেভাবে দেখি বা পড়াশোনা করি, জামাতে তো তাদের সাথে মিল হওয়ার কথা না। আমরা একটা জিনিস ইদানিং লক্ষ্য করলাম যে জামাতের টপ লিডার যারা ছিল, যারা একজন ফাঁসিতে হত্যা করা হয়েছে যাদেরকে, তাদের একজনের ছেলে মানে মৌলানা নিজামী রহমান সাহেবের ছেলেকে এনসিপিতে জয়েন করলো, এবং জামাতের অনেক টপ লিডারের ছেলেরা জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত হয় না, এটা কীভাবে দেখবেন? না, প্রথম কথা হলো যে আমি এই ব্যাপারগুলো অনলাইনে দেখেছি। আমার সাথে এই ঘটার পরে নিজামী সাহেবের ছেলে যার কথা বললেন তার কথা হয়নি, আগে কথা হয়েছে বাট রিসেন্টলি কথা হয়নি। ফলে এইটার যেহেতু মিডিয়াতে আসছে তার মানে ঘটনা সত্য, কারণ আমি তো কোনো প্রতিবাদ দেখি নেই। কিন্তু এই ব্যাপারে আমার বক্তব্য নাই, এটা যার যার আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার। আমার যেটা মনে হয়, যেটা মানে মূল ইস্যু যেটা দেখি আমি, সেটা হলো যে প্রত্যেকটা মানুষ একটা বয়সের পরে তার যেই মাইন্ডসেট তৈরি হয়, এখানে আসলে অন্য কারোর প্রভাব থাকে না। ধরেন আপনি আর আমি দুটো মানুষ, দুজনের গ্রোথ টোটালি ডিফারেন্ট, আমাদের চাইল্ডহুড ডিফারেন্ট, আমাদের স্ট্রাগল ডিফারেন্ট, আপনার জবের জায়গা আমার জবের জায়গা ডিফারেন্ট। আপনি আপনার এক্সপিরিয়েন্সের ভেতর দিয়ে আপনি যে জায়গাটা এখন আসছেন এবং আপনার যেই মন মানসিকতা তৈরি হয়েছে, আমার সেই ব্যাপারে সেই মানসিকতা তৈরি নাও হতে পারে। ফলে আমার মানে আমি এই ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে যে তাদের ব্যাপারে, বা যে কেউ যদি যায় বা যে কেউ যদি যেতে পারে, বা আমি যেটাই করি বা আমি যেটা করি না, এটা প্রত্যেকের ইন্ডিভিজুয়াল চয়েস। বাট এইটা ডেফিনেটলি যারা এটা তো একটা আইডিওলজিক্যাল মুভমেন্ট, এখানে কেউ ব্যক্তিকে দেখে আসে নাই, সবাই আইডিওলজিকে দেখে আসে। এবং জামাতের ম্যান পাওয়ার প্রচলিত পলিটিক্যাল পার্টি মনেও করে না। তারা জামাতকে একটা, যেটা হয়তো অন্যরা বাইরের লোকরা বুঝবে না, বা জামাতের ভিতরের লোক জামাতকে একটা ইসলামী মুভমেন্ট বলে বা ইসলামী আন্দোলন বলে। সেই ইসলামী আন্দোলনকে বেশ ভালোবেসে যারা আসছে, তারা এটাতে কষ্ট পেয়েছে এবং কষ্ট পাওয়াটা খুব স্বাভাবিক। কারণ তারা তো, ওই যে বললাম, জামাতকে তো তারা শুধু পলিটিক্যাল দল মনে করে না। সো পলিটিক্যাল দল হলে একজনের ছেলে আরেকটা পার্টি করতেই পারে, কিন্তু যেহেতু এটা ইসলামী আন্দোলন হিসেবে তারা দেখেন, সুতরাং এই দলের কারো দায়িত্বশীলের সন্তানেরা
ইসলামী আন্দোলন করছে না, এটা তারা কষ্ট পান, আমিও কষ্ট পাই। তবে এই জায়গাগুলো নিয়ে যার যার আন্ডারস্ট্যান্ডিং তার, এখানে আমার বলার কিছু নেই।